প্রত্যন্ত গ্রাম, সীমিত আয় আর অনটন, এই বাস্তবতার মধ্যেই কেটেছে শৈশব। আর্থিক অসচ্ছলতার কারণে বেশিদূর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। কিন্তু চোখের সামনে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া পড়ুয়াদের দেখেই মনে জন্মেছিল এক দৃঢ় সংকল্প। অর্থ যেন আর কোনো শিশুর শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়। সেই সংকল্পকে জীবনের ব্রত করে প্রায় 2 দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের তেঁতুলিয়া এলাকার বাসিন্দা সুজিত চক্রবর্তী। 19 বছর ধরে করছি আমি। আর যেহেতু আমার জীবনে পড়াশোনা খুব বেশি এগিয়ে যেতে পারিনি, তাই আমি এই বইদানটা আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে করছি। হঠাৎ এই ভাবনাটা কেন বই দান করবেন? না, বই দান ঠিক নয়, আমি দান এটাকে বলবো না। আমি দুস্থও নয়, মানে যারা পাচ্ছে না ঠিকমতো তাদের কাছে আমি দাঁড়ানোর চেষ্টা করছি, যদি তারা পড়াশোনা করে আরও ভালো রকমের মানুষ হতে পারে, সেই জন্য। এখন পেশায় তিনি একজন রেলওয়ে কন্ট্রাক্টর। তবে পরিচয়ের সীমা এখানেই শেষ নয়। দীর্ঘ প্রায় 19 বছর ধরে নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর সরস্বতী পুজোর মঞ্চ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে বই তুলে দেন তিনি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নিজের উদ্যোগেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রায় একাধিক বিদ্যালয়ের 400 জন পড়ুয়াদের হাতে বই তুলে দিয়েছেন সুজিতবাবু। ছোটবেলায় আর্থিক অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারার যন্ত্রণা আজও তাকে তাড়া করে ফেলে। সেই স্মৃতি থেকেই জন্ম নিয়েছে এই মানবিক উদ্যোগ। তিনি বলেন, আমি যা করতে পারিনি সেটা যেন অন্যরা করতে পারে, এই ইচ্ছেটুকুই আমার প্রেরণা। তার বই দানের পাশাপাশি প্রান্তিক গ্রামের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক, শিক্ষা সামগ্রী এবং প্রয়োজনে আর্থিক সহায়তাও করেন তিনি। এই সুযোগ ছিল না। আজ থেকে 40 বছর আগে চিন্তা করলে মানে বলাই যাবে না, তখন এত পয়সা লাগতো, যার ফলে পড়াশোনা আমার সেরকম হয়। কত বছর ধরে এই বই কর্মসূচি করছেন? আমি 19 বছর ধরেই করছি। আর সবচেয়ে এই কয়েক বছরটা করছি, আমার এই যে পিছনে যে আমার ক্লাবের সদস্যরা দাঁড়িয়ে আছে। কতজনকে দিলেন? এই বছর মোটামুটি 375 জন হয়েছে, আরও বাড়িতে কত যাবে ঠিক বলতে পারবো। সারা বছর ধরে কি এই বই দান করেন না আর কি করেন? না না, সারা বছর বই নয়, বই থেকে নানান রকমই করি, সেসব কথা মানে এখানে না বলাই ভালো। যদিও লোকে বলে নাকি যে দান করলে, আমি সেটা বললাম না, আগামীকাল বলবো, দান করলে নাকি নিজের বাম হাত যেন না জানে, ডান হাত যেন না জানে। সর্বৈব ভুল। দান করে নয়, মানুষের কাছে দাঁড়ানো, সেটাই হচ্ছে বড় কথা। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সারা বছর বিভিন্ন প্রয়োজনে অসহায় মানুষদের পাশে দাঁড়ান সুজিত চক্রবর্তী। নিজের উপার্জনের বড় একটি অংশ তিনি সমাজের কল্যাণে ব্যয় করেন। তবে এই কাজকে তিনি কখনোই দান বলে মনে করেন না। তার কথায়, এটা আমার দায়িত্ব। এই মহতী উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি স্থানীয় মানুষজন থেকে অভিভাবকেরা। অনেকেই মনে করছেন, এমন উদাহরণই সমাজে শিক্ষার প্রকৃত মূল্যবোধকে বাঁচিয়ে রাখে। আর্থিক সীমাবদ্ধতাকে অজুহাত না বানিয়ে যিনি শিক্ষার স্বপ্নকে লালন করে চলেছেন, সুজিত চক্রবর্তীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।